আমরা আমাদের উপস্থাপনাটির ৫ পর্বের ৪র্থ পর্বে উপনীত হয়েছি। এই পর্বে আমরা আলোচনা করব শুধুমাত্র একটি উপদেশের সাথে তাওহীদ ও শিরকের সম্পর্ক এবং এটা সর্বাধিক গুরুত্বপূর্ণ এবং ক্ষমতাধর বিশ্বাস যা অন্যান্য বিশ্বাসগুলিকে পুনরুদ্ধার করতে সক্ষম। আমরা ৩য় পর্বের শেষে এই ধরনের একটি স্লাইড পাই যেখানে আমরা দেখেছি আখিরাতের সতর্ক বার্তা বিভিন্নভাবে সমগ্র কোরআন জুড়েই করা হয়েছে। তাই কোরআনের গবেষকগণ কোরআনকে আখিরাতের দর্পণ বলেছেন। আখিরাত মানুষের জন্য এক বার্তা যাহা দ্বারা সতর্ক হয়, যা আমরা দেখতে পাই 14 নম্বর সূরার 52 নম্বর আয়াতে। এই আখিরাত মানুষের জন্য এক বার্তা যাহাতে ইহার দ্বারা ওরা সতর্ক হয় এবং জানিতে পারে যে তিনি একমাত্র ইলাহ, যাহাতে শক্তি সম্পন্নের উপদেশ গ্রহণ করে। এই আয়াতটি চিত্রগত বিশ্লেষণ করলে দেখা যায় আখিরাত মানুষের জন্য এক বার্তা যাতে সে সতর্ক হবে এবং সতর্কর পরে সে জানতে পারবে তিনি একমাত্র ইলাহ, ইন্নামা হুয়া ইলাহুন ওয়াহিদ। এই চিত্রগত বিশ্লেষণটির আরো সত্যতা প্রমাণ মেলে যখন আমরা দেখি কাজী মোহাম্মদ সানাউল্লাহ পানিপতি তফসিরে মাঝারিতে এই আয়াতটি এভাবে বর্ণনা করেছেন। মানুষ যেসব বিষয় ভয় করে সেগুলি সম্বন্ধে তাদেরকে যখন সতর্ক করা হয়, এই সতর্ক যখন তখন তাদেরকে চিন্তা ভাবনা করতে উদ্বুদ্ধ করবে, ফলে তারা তাওহীদের নিদর্শনের মধ্যে চিন্তা ভাবনা করবে, এই সত্য উপলব্ধি করবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। ৭০ নম্বর সূরার ৪৫ এবং ৪৭ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেন, তুমি যখন কোরআন পাঠ করো তখন তোমার এবং যারা আখিরাতে বিশ্বাস করে না তাদের মধ্যে প্রচ্ছন্ন পর্দা রাখিয়া দেই। আমি ওদের অন্তর আবরণ দিয়েছি যেন তারা উপলব্ধি করতে না পারে। যারা আখিরাতে বিশ্বাস করে না তাদের অন্তর উপরে একটা প্রচ্ছন্ন পর্দা দিয়ে দেন এবং তারা উপলব্ধি করতে পারে না তোমার প্রতিপালক এক। যখন তোমার প্রতিপালক এক কোরআন থেকে আবৃত্তি করা হয় তখন তারা পৃষ্ঠপ্রদর্শন করে সরে পড়ে। অর্থাৎ যে অন্তরে আখিরাতে বিশ্বাস করে না সে অন্তর্কে যদি তোমার প্রতিপালক এক এই কথাটা বলা হয় তখন সে পৃষ্ঠপোষণকে সরে পড়ে, এটা সে গ্রহণ করে না। ৩৯ নম্বর সূরার ৪৫ নম্বর আয়াতে একই ধরনের একটি বর্ণনা দেখতে পাই আমরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এক আল্লাহর কথা বলা হইলে যাহারা আখিরাতে বিশ্বাস করে না তাদের অন্তর বিতৃষ্ণায় সংকুচিত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি অন্তরের কথা বলছেন যে অন্তরে আখিরাতে বিশ্বাস করে না। সে অন্তরকে যদি এক আল্লাহর কথা বলা হয় সে অন্তর বিতৃষ্ণায় সংকুচিত হয়। সে অন্তরকে যদি আল্লাহর পরিবর্তে অন্য ইলার কথা বলা হয় এই অন্তর আনন্দে উল্লেসিত হয়। এই অন্তর তাওহীদকে অস্বীকার করে এবং শিরকে আমন্ত্রণ করে। এ থেকে বোঝা যায় আখিরাতের বিশ্বাস মানুষের অন্তরে অনেকটা ভিত্তি বা মূলের মতো কাজ করে। যদি আখিরাতে বিশ্বাস না থাকে, এই ভিত্তি ধ্বংস হয়ে যায় বা মূল কাটা পড়ে যায়, তখন সেই অন্তর আর এক আল্লাহর সত্যটা মানে না। তখন তার অন্তর থেকে তাওহীদ নিশ্চিহ্ন হয়ে যায়। তফসির তাবারি, তফসির ইবনে কাসির এই বিষয়টিকে আরো স্পষ্টভাবে বর্ণনা করেছেন। যারা আখিরাতে অবিশ্বাস করে তাদের অন্তরই মূলত এক আল্লাহর ধারণাকে অস্বীকার করে। কোরআনের ৬ নম্বর সূরা ১৫০ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেন, যারা আখিরাতে বিশ্বাস করে না তারা প্রতিপালকের সমকক্ষ করে দাঁড় করায়। আখিরাতে অবিশ্বাস করা শিরক। ১৬ নম্বর সূরা ২২ নম্বর আয়াতে এই ধরনের একটি বর্ণনা আবার দেখতে পাই আমরা। এক ইলাহ, তিনি তোমাদের ইলাহ। সুতরাং যারা আখিরাতে বিশ্বাস করে না তাদের অন্তর সত্য বিমুখ, তারা অহংকারী। সাবির আহমেদ ওসমানী তফসির ওসমানীতে আয়াতটি এভাবে বর্ণনা করেন, শুধুমাত্র সেই ব্যক্তি আল্লাহর একত্ববাদে বিশ্বাস স্থাপন করতে সক্ষম যে তার আখিরাতের শেষ পরিণতি সম্পর্কে চিন্তিত থাকে, সে মহান আল্লাহর দরবারে শেষ বিচার সম্পর্কে আতঙ্কগ্রস্ত। অর্থাৎ যারা আখিরাতে বিশ্বাস করে না, যদি অন্তরে ভিত্তি বা ধ্বংস হয়ে যায়, মূল কাটা পড়ে যায়, সেই অন্তর এক ইলা, তিনি তোমাদের ইলা এই সত্য আর মানে না। তার অন্তর থেকে তাওহীদ নিশ্চিহ্ন হয়ে যায়। ২৩ নম্বর সূরা ৭৩ এবং ৭৪ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করছেন, তুমি তো উহাদিকে সরল পথে আহ্বান করিতেছ, যারা আখিরাতে বিশ্বাস করে না তারা সরল পথে বিচ্যুত। সরল পথে একটা মুমিনের আল্লাহর কাছে সবচেয়ে বড় একটা প্রার্থনা সে প্রত্যেক রাকাতে করছে। এই সরল পথ কোরআন ৩৩ বার আছে, প্রতিষ্ঠিত থাকার বর্ণনা অনেক কোরআনে। কিন্তু কিভাবে সরল পথে বিচ্যুত হবে সে বর্ণনা শুধুমাত্র একটি, যা অবশ্যই চিন্তার বিষয় এবং যা ২টি নাবোধক বাক্যাংশে করা হয়েছে। যারা আখিরাতে বিশ্বাস করে না তারা সরল পথে নেই। যখন একই বাক্যে ২টি নাবোধক অংশ আসে তখন অন্য সকল শর্তকে বাদ দিয়ে একটি মাত্র শর্তকে প্রকাশ করে এবং তাতে অবিচল থাকে। যে ব্যক্তি আখিরাতে বিশ্বাস করে না সে কখনোই সর্বদা থাকতে পারে না, অন্য যে বিশ্বাসী তার থাক না কেন। কোরআনের গবেষক নিশ্চিতভাবে বলেন, আখিরাতে বিশ্বাস ছাড়া কোনো জিনিসই এমন নেই যা এই দুনিয়ার মানুষকে সঠিক পথে প্রতিষ্ঠিত রাখার গ্যারান্টি দিতে পারে। আখিরাতে বিশ্বাসের ক্ষমতা এমন যে অন্যান্য বিশ্বাসগুলিকে পুনরুদ্ধার করতে সক্ষম। ফিরাউন তাওহীদকে চ্যালেঞ্জ করলো, হে পরিষদবর্গ, আমি ব্যতীত কোনো ইলাহ আছে বলে জানি না, আমি তোমাদের শ্রেষ্ঠ প্রতিপালক। ফিরাউন
তাওহীদকে চ্যালেঞ্জ করে নিজেকে ইলা বা প্রতিপালক দাবি করলো। জাদুকররা ফিরাউনকে প্রতিপালক বা ইলা গ্রহণ করতে অস্বীকার করে তাদের হাত পা কেটে ক্রুশবিদ্ধ করে ভয় দেখায় ফিরাউন। ফিরাউন বলল, আমি অবশ্যই তোমাদের হাত ও তোমাদের পা বিপরীত দিকে হতে কর্তন করিব এবং তোমাদের সকলে শুলবিদ্ধ করিব। আল্লাহর কাছে প্রত্যাবর্তনের বিশ্বাস দ্বারা হত্যার ভয় ও ক্ষতি উপেক্ষা করে ফিরাউনের ইলা দাবির বিরুদ্ধে ওই জাদুকররা বিদ্রোহ করতে সক্ষম হয়েছিল। তারা ফিরাউনকে বলল, কোনো ক্ষতি নাই, আমরা আমাদের প্রতিপালককে প্রত্যাবর্তন করব। তাদের সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে, শুলবিদ্ধ হচ্ছে। তারা বলছে কোনো ক্ষতি নাই। তারা কোথায় প্রত্যাবর্তন করবে? তারা আখিরাতে অনন্ত জীবনে প্রত্যাবর্তনের প্রত্যাশায় এই ধরনের কথা বলছে। তারা আরো বলছে ফিরাউনকে, সুতরাং তুমি করো যা তুমি করতে চাও, তুমি তো কেবল এই পার্থিব জীবনের উপর কর্তৃত্ব করতে পারো। অর্থাৎ ফিরাউনের ক্ষমতা পার্থিব ক্ষণস্থায়ী জীবনে সীমাবদ্ধ। আখিরাতে প্রত্যাবর্তন বিশ্বাসের ক্ষমতা দ্বারা তারা দুনিয়ার জীবনের ক্ষণস্থায়িত্বটা উপলব্ধি করেছিল। আখিরাতের অনন্ত জীবনের সুখের প্রত্যাশায় সব মায়া ত্যাগ করে আল্লাহর চিরস্থায়ী পুরস্কার পাওয়ার জন্য আখিরাতে প্রত্যাবর্তন বিশ্বাস করেছিল। এবং সেই বিশ্বাস দ্বারা তারা ফিরাউনের তাওহীদ চ্যালেঞ্জ করে ইলা বা প্রতিপালক দাবিকে প্রতিহত করে তাদের অন্তরে তাওহীদকে পুনঃস্থাপিত করেছিল। আখিরাতে বিশ্বাসী তাওহীদের পুনঃস্থাপনে বা বিপন্ন অবস্থায় উদ্ধার করার ভূমিকা রাখতে পারে। এক আল্লাহর অসীম ক্ষমতা ও বিশালত্বের কারণে তাওহীদ সহজেই বোধগম্য হয়ে ওঠে এবং সহজেই মানুষ বিশ্বাস করে। কিন্তু আখিরাতে কিভাবে মৃতকে জীবিত করবেন যখন তা মাটির সাথে মিশে যাবে, তা বিশ্বাস করা অবশ্যই কঠিন। আল্লাহ সুবহানাহু এই ধরনের উদাহরণ 23 নম্বর সূরা 84 এবং 85 নম্বর আয়াতে বলছেন। আল্লাহ সুবহানাহু বলছেন, মানুষকে যখন জিজ্ঞাসা করা হয়, এই পৃথিবীতে এবং ইহাতে যাহারা আছে তাহারা কাহার? তারা বলবে আল্লাহর। সেই লোকগুলি আবার বলবে, কে সপ্ত আকাশ মহারশের অধিপতি? সে বলবে আল্লাহ। তাকে জিজ্ঞাসা করা হয়, সমস্ত কিছুর কর্তৃত্ব কাহার হাতে, যিনি আশ্রয় দান করেন, যার উপর আশ্রয়দাতা নাই? তখন সে বলবে আল্লাহ। তাফসীর ইবনে কাসির এই ধরনের স্বীকারোক্তিকে তাওহীদের রুবুবিয়তের স্বীকারোক্তির কথা বলছেন। কিন্তু ওই লোকগুলি আবার বলছে, যখন আমরা মাটির সাথে মিশে যাব, আমাদের হাড়গুলোই অবশিষ্ট থাকবে, তখন কি সত্যি আমাদের আবার জীবিত করা হবে? ইহা সেকালের উপকথা ব্যতীত কিছুই নয়। অর্থাৎ তারা আখিরাতে বিশ্বাস করেনি। তাওহীদের স্বীকারোক্তি দিলেও আখিরাতে সন্দিহান হওয়াতে আল্লাহর কাছে তারা মিথ্যাবাদী। সুতরাং বলা যায়, তাওহীদের স্বীকার করলেও আখিরাতে বিশ্বাস নাও থাকতে পারে। কিন্তু কোরআনে এমন কোন দৃষ্টান্ত পাওয়া যায় না যে মানুষ আখিরাতের উপর নিশ্চিত বিশ্বাস এনেছে বা ইয়াকিন এনেছে কিন্তু তাওহীদে বিশ্বাস করে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম চন্দ্র, সূর্য, নক্ষত্র দেখে তাওহীদের উপর দৃঢ় বিশ্বাস এনেছিল, যা 6 নম্বর সূরা 76 থেকে 78 নম্বর আয়াতগুলোতে স্পষ্ট বোঝা যায়। কিন্তু পুনরুত্থানের ব্যাপারে তার কৌতূহল ছিল। তাই তিনি আল্লাহর কাছে আরজ করেছিলেন, হে আমার প্রতিপালক, কিভাবে তুমি মৃতকে জীবিত করো আমাকে দেখাও। তাই সাধারণ মানুষের পক্ষে তাওহীদে বিশ্বাস করার চেয়ে আখিরাতে বা পুনরুত্থানে বিশ্বাস করা অবশ্যই কঠিন। কোনো কঠিন বিষয় বিশ্বে স্থাপন করলে তার মূল্য তত বেশি, আর সেই সাথে তার গুরুত্বও বেড়ে যায়। তাই কোরআনেও আখিরাতের অধিক গুরুত্ব আরোপ করা হয়েছে এবং আখিরাতে বিশ্বাসের ক্ষেত্রে ইউমিনুন অর্থাৎ বিশ্বাসের পরিবর্তে ইউকিনুন অর্থাৎ নিশ্চিতভাবে সন্দাতিতভাবে বিশ্বাস স্থাপন করার কথা বলা হয়েছে। মুফতি মোহাম্মদ শফি তফসিরে মারিফুল কোরআন 1 নম্বর খণ্ডে 113 নম্বর পৃষ্ঠায় বর্ণনা করেন, বিশ্বাস স্থাপনের গুরুত্বের ভিত্তিতে আখিরাতে বিশ্বাস সর্বাধিক গুরুত্বপূর্ণ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতের মর্যাদা বর্ণনা করেছেন, আখিরাতে আকবারাত দারাজাতিন ও আকবারাত তাবদিলা। আখিরাত নিশ্চয়ই মর্যাদায় শ্রেষ্ঠতর, গুণেও শ্রেষ্ঠতর। এই কোরআনের গবেষক 3 নম্বর খণ্ডের 384 নম্বর পৃষ্ঠায় বর্ণনা করেন, আখিরাতের বিষয়টি সর্ববৃহৎ চিন্তা হিসেবে বিবেচিত। আমরা আমাদের চতুর্থ পর্বের শেষ পর্যায়ে চলে আসছি। আমরা এখন পঞ্চম পর্বে যাব।